তারেক রহমান সারা বাংলাদেশে জুলাই সনদের পক্ষে থেকে নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য একটি নতুন স্লোগান সামনে নিয়ে আসবে। পূর্বের রাজনীতির স্লোগান তিনি দিচ্ছেন। অতএব পূর্বের রাজনীতির স্লোগান দিয়ে আমি মনে করি শহীদ প্রেসিডেন্টের দলকে ডুবাবে। বাংলাদেশ জামাত ইসলাম কখনো ক্ষমতা চায় না, সেবক হতে চায়, নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়। শেরপুরের যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, আমি বিশ্বাস করি যারা 5ই আগস্টের সৈনিক ছিল এই দেশকে স্বাধীন করার, আমি বিশ্বাস করি তারা কখনো করে নাই। বিএনপির একটি গ্রুপ যারা আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে জামাতকে ধ্বংস করার জন্য নিজেরা পদক্ষেপ নিয়েছে। কিন্তু আমি দেশবাসীকে জানাতে চাই, এই বিএনপির গ্রুপটি শুধু বিএনপির ক্ষতি করবে না, ঐক্যের ক্ষতি করবে। অতএব বাংলাদেশ জামায়াত ইসলাম কখনো আপনার মারামারি, হই হাঙ্গামা, এই ধরনের রাজনীতিতে জামায়াত ইসলাম পছন্দ করে না। কারণ আমরা তারেক রহমানের কাছে আশা করেছিলাম যে তিনি লন্ডন থেকে এসে 5ই আগস্টের যে স্বাধীনতা, যে যুবকরা জীবন দিয়ে তাকে আমাকে কথা বলার সুযোগ দিয়েছে, সেই ইতিহাসটি, প্রকৃত ইতিহাসটি জেনে তারেক রহমান সারা বাংলাদেশে জুলাই সনদের পক্ষে থেকে নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য একটি নতুন স্লোগান সামনে নিয়ে আসবে। দুঃখজনক হলেও সত্যি, কিছু কুলাঙ্গার তাকে বুঝিয়েছে পূর্বের রাজনীতির স্লোগান তিনি দিচ্ছেন। অতএব পূর্বের রাজনীতির স্লোগান দিয়ে আমি মনে করি শহীদ প্রেসিডেন্টের দলকে ডুবাবে। বাংলাদেশে নতুন বাঙালিদের জন্য নতুন সিস্টেম চালু করতে হইলে এই জুলাই আন্দোলনের স্লোগানকে সামনে রেখে ঐতিহ্যবাহী ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে একে অপরের সুন্দর স্লোগান, প্রতিযোগিতা, দেশের মানুষের জন্য কি করতে পারে, জামাত কি করতে পারে, সেটার প্রেক্ষাপটে তিনি তার সৌজন্যমূলক বক্তব্য বা প্রতি উত্তর দিতে পারেন। কিন্তু তিনি যেভাবে উত্তর দিয়ে যাচ্ছেন ৭১কে নিয়ে, রাজাকারকে নিয়ে, আমি মনে করি শহীদ প্রেসিডেন্টের দল বিএনপির সঙ্গে এটি আমরা মনে করি বেগম খালেদা জিয়ার রাজনীতির সাথে সম্পূর্ণ বিপরীতমুখী। কারণ বেগম খালেদা জিয়া যখন মারা গিয়েছেন বা তিনি অসুস্থ হয়েছেন, আমাদের আমিরে জামাত পাগলের মতো ছুটে গিয়েছে তার কাছে দোয়া করার জন্য। এটি ছিল নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য সুন্দর একটি সৌহার্দ্য সম্পর্ক। সেই সম্পর্কটি তারা নিজেরা শেষ করতেছে। আপনারা জানেন, এর আগে এইখানে একটি জনসভা হয়েছিল, এই মাঝখান দিয়ে বাংলাদেশ জামাত ইসলামের জনসভার মাঝখান দিয়ে বিএনপির লোকেরা যাচ্ছিল, মিছিল যাচ্ছিল, গাড়ি যাচ্ছিল, তারা স্লোগান দিচ্ছিল স্বৈরাচার এবং রাজাকারের চামড়া তুলে নেব আমরা। তারপরেও বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা অত্যন্ত ধৈর্য সহকারে সৌজন্যমূলক আচরণ করে এই জামাতের জনসভার মাঝখান দিয়ে তাদের গাড়িগুলো যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। অতএব আমি এখনো বিএনপিকে অনুরোধ করব, এই দেশকে যদি বাঁচাতে চান, নতুন বাংলাদেশ গড়তে চান, আসুন আপনার স্লোগান আপনি দিন। বাংলাদেশ জামাত ইসলামের স্লোগান বাংলাদেশ দিবে এবং সাধারণ জনতা 18 কোটি মানুষ যাকে খুশি মনে করেন তাকে ভোট দিয়ে আপনার ক্ষমতা বা সেবক হিসাবে নিয়ে আসবেন। বাংলাদেশ জামাত ইসলাম কখনো ক্ষমতা চায় না, সেবক হতে চায়, নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়। আমি আরেকটি ধিক্কার জানাচ্ছি বিএনপির কর্মীদেরকে, আমাদের নারী মা বোনদেরকে যেভাবে অত্যাচার, যেভাবে নির্যাতন করছে, আমি বাংলাদেশ জামাতের পক্ষ থেকে জোরালো প্রতিবাদ তারেক রহমানের কাছে জানাচ্ছি। এখনো সময় আছে, সৌজন্যতার রাজনীতির পক্ষে ফিরে আসুন এবং এটি দিয়ে একটি পরিষ্কার বিবৃতি দেন কেন নারীদের উপরে এই অত্যাচার করা হচ্ছে।